আচ্ছা, সকলকে গুড আফটারনুন। একটু দেরি হয়ে গেল অ্যাকচুয়ালি, মানে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম, বোঝা গেছে, টের পাইনি একদমই। আর ভীষণভাবে এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে। দেখা যাক কতটা মানে ক্লাস করানো যায়। ভীষণভাবে ঠিক আছে, শরীর ঠিক আছে। আচ্ছা, আমাদের কত বন্ধু হয়েছিল বলো একটু, মানে চোখ লেগে গেছিল ভাই, টের পাইনি আমি, তার জন্য একটু দেরি হয়ে গেল। ওকে, চলো, কত বন্ধু হয়েছিল কালকে দেখি, যদি ঠিকঠাক থাকে আজকে অবশ্যই তোমাদের সিম্পল ইন্টারেস্ট কমপ্লিট হয়ে যাবে। আমাদের কত মতো হয়েছিল পট করে বলে দাও। আর এই সময়ে প্রত্যেকটা দিন, মানে প্রত্যেকটা দিন এই সময় সেই বৃষ্টির মতো শুরু হয়েছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। এবারে কথা হচ্ছে, বিদ্যুৎ চমকালে রিস্ক নেওয়া সম্ভব হবে না, কারণ সমস্তই হচ্ছে, তোমরা জানো যে বোর্ড রয়েছে এখানে, এসি থেকে শুরু করে সমস্ত কিছুই। কত বন্ধু হয়েছিল আমাদের? 60 হয়ে গেছিল, বাহ। আমাদের 60 নাম্বার হয়ে গিয়েছিল। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 61 থেকে শুরু করে দিই পটপট করে, ঠিক আছে? চলো, কোশ্চেন নাম্বার 61। পারবে, দেখো তোমরা, ঠিক আছে, পারবে। যে রমেশ প্রথম 4 বছরে বার্ষিক 5% হারে, পরবর্তী 6 বছর বার্ষিক 8% হারে এবং 10 বছরের বেশি সময় ধরে বার্ষিক 12% হারে এবং কিছু টাকা ধার নিয়েছিল। মানে এরা বলেছে যে রমেশ প্রথম 4 বছর বার্ষিক 5% হারে এবং পরবর্তী 6 বছর বার্ষিক 8% হারে এবং এই 10 বছরের বেশি সময় ধরে বার্ষিক 12% হারে কিছু টাকা ধার নিয়েছিল। যদি সময় 12 বছর হয়, ভালো করে বুঝবে, এই টাইপের প্রশ্ন যারা আমার কাছে পড়েছো তারা অবশ্যই করেছো। যদি সময় 12 বছর হয় তাহলে সুদের পরিমাণ হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, ভালো করে বোঝো, প্রথম 4 বছরে 5% হারে সুদ তো 20% হয়, একইভাবে 20% হয়। একইভাবে 6 বছরে যদি বলা হয় 8% করে 48 হয়ে যায় এবং মোট যদি 12%, 12 কত, মোট 12 বছর হয়, তাহলে রইল আর 2 বছর 12% করে, তাহলে মোট হবে এখানে 24। তাহলে 3 24 72 আর 20 92। তাহলে পরিষ্কার কথা, এখানে এই 92 এর যে ভ্যালু, এই 92 কে বলা হয়েছে এখানে 9016। তাহলে 100 কি বলে, তাহলে রমেশের ধার করা অর্থের পরিমাণ, করা অর্থের পরিমাণ কত? অর্থের পরিমাণ হচ্ছে 100 ভ্যালু কত, ঠিক আছে? তোমাকে এইটুকুই করতে হবে, আর কিছু করার দরকার নেই। প্রথমত তোমরা দেখতে পাচ্ছ যে উত্তর কি হবে। আচ্ছা, ক্লিয়ার সবার? একদমই। তাহলে দেখো, কথা হচ্ছে স্যার, আমি অপশন দেখে তো বুঝতে পারছি যে এখানে এমন কোনো যদি করি আমি, উত্তর কি হবে? উত্তর কি হবে দেখো, হ্যাঁ, উত্তর অপশন নম্বর এ হতে বাধ্য, কারণ এখানে 6 রয়েছে, এখানে 2 রয়েছে, 8 তো হবে আর দুটো শূন্য, মানে 800 উত্তর হবেই হবে। তো আমি যদি বোঝা গেছে, তাহলে উত্তর এখানে এটা যদি পুরোপুরি কাটাকাটি হয় 98 দিয়েই কাটাকাটি হবে, না হলে তোমরা কাটাকাটি করে নেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো তুমি দেখতে পাচ্ছ এখানে 7 2। তো সেই হিসাবে যদি এখানে কাটাকাটি করি তাহলে এখানে 98 হয়ে যাবে, তার উত্তর যেটা রয়েছে 98 হয়ে যাবে উত্তর, এখানে অপশন নাম্বার এ হবে উত্তর, ঠিক আছে? ক্লিয়ার সবার? হ্যাঁ, বোঝা গেছে ফার্স্ট কোশ্চেন। এবার নিজের এটা যদি বুঝতে পেরেছো আমাকে বলা করে, স্যার বুঝে গেছি, তাহলে পরেরটা তোমরা করবে, বলো। ক্লিয়ার হয়েছে সবার? আর তুমি এই ক্যালকুলেশন ডিএস অ্যাপ্লাই করেও করতে পারতে, কোনো অসুবিধা নেই। যে 9 9 তো কেটে যাবে, তাহলে 7 আর 2 রয়েছে, ওকে। তো আমরা 4 দিয়ে যদি 2 যদি হয় তাহলে উপরে যে 5 দিয়ে গুণ করতে তোমরা জানো, 5 তো 35, মানে 8 হবে ডিজিটের সাম। তো এখানে 9 কেটে গেলে এই 8ই পড়ে রইলো, দেখো একটাও সম্ভব হবে না, একটাও সম্ভব হবে না, একটাও সম্ভব না। তো ডিএস অ্যাপ্লাই করেও করা যেতে পারে, ঠিক আছে? তাহলে পট পট করে আমাকে প্রশ্ন, ভাই বুঝতে পেরেছো? আমি আরেকবার বলে দিই, হ্যাঁ। প্রথম 4 বছর 5% করে 20% সুদ, যদি প্রিন্সিপাল 100 হয়। তারপরে 6 বছরে 8% করে 48। তাহলে মোট হয়ে গেল কত? 4 আর 6 10 হয়ে গেল। রইলো মোট তোমার 12 বছর, রইল আর 2 বছর, কারণ ওই 10 বছরের সময় বেশি মানে কি, আর 2 বছর পাবে তুমি। 2 বছর 12% করে 24, তাহলে মোট 92।
তো এই 92 ভ্যালু যদি এটা হয় তাহলে 100 ভ্যালু কত, এইটুকু তোমাকে জিজ্ঞেস করেছে। অপশনের সাহায্য দিতে পারো যে 92 ভ্যালু যদি এটা হয় উত্তর তার বেশি হবেই, উত্তর তার বেশি হলে তো এটা এমনিও হবে না, ঠিক আছে। চলো তাহলে আমাকে করে দাও পটপট করে কোশ্চেন নাম্বার 62 অ্যান্সার বলে দাও তাড়াতাড়ি। নিজেরা করো, এবার একটু স্পিড বাড়াও, কিন্তু এবার অনেক এবার এবার এর শেষ করার পালা এসছে, ব্যাচটাকে শেষ করার সময় এসছে, এবার একটু স্পিড বাড়াতে হবে, আর স্লো করলে হবে না, কিন্তু এবার স্পিড বাড়াবো আমি। প্রথম 3 বছরের জন্য বার্ষিক 5% মানে 15, পরবর্তী 2 বছরের জন্য 8 যদি হয় তাহলে 15 16 হচ্ছে 31 হয়ে গেল। ওকে, এটা আর ওটা নিয়ে নিয়েছি। 5 বছরের বেশি সময় ধরে বার্ষিক 10% হারে, তার মানে দেখো এখানে 3 বছর আর এখানে 2 বছর, 5 বছর হয়ে গেল, রইল আর 2 বছর। মোট আমার যেহেতু 7 বছর বলেছে, কোথায় গেল, মোট 7 বছর, তাহলে 2 বছরে 10% করে 20 হয়ে গেল, তাহলে মোট 51। স্যার 51 ভ্যালু হচ্ছে ওটা, ভালো করে বুঝবে। 51 ভ্যালু যদি 12,750 হয়, ঠিক আছে, 51 ভ্যালু যদি 12,750 হয় তাহলে 100 ভ্যালু কত, পরিষ্কার করে উত্তর তোমরা পরিষ্কার বুঝতে পারছো উত্তর কি হবে, জানো উত্তর কি হবে। কারণ এখানে দেখো ক্যালকুলেশন, অনেকে আমি দেখি যে অঙ্ক করে কোনো ক্যালকুলেশন জীবনে শেখায় না, ক্যালকুলেশন তোমার শিখতে হবে। এবারে সত্যি বলছি আমি মানে অবাক হয়ে যাই যে কনসেপ্ট দেওয়া কিন্তু ক্যালকুলেশন করার সময় করায় না। কথা হচ্ছে ক্যালকুলেশন না পারলে তুমি এটা কাটাকাটি করবে পাগলের মতন। তো এখানে 5 রয়েছে, এই 100-র মধ্যে এমন কোনো সংখ্যা নেই যে 51কে কাটে, তাহলে স্যার এখানে 5 এই নিশ্চয়ই 1 দিয়ে কাটবে, মানে এখানে 5 তো অবশ্যই হবে, তাহলে 1 আর পরে দুটো শূন্য বসে গেল, তাহলে সেই হিসাবে উত্তর দেখো 5-এর পরে 3টে শূন্য হয়ে যাবে, তো অপশন আমার এই হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার সবার, বলো। আর যদি আমি বেসিক কনসেপ্ট বা সাধারণ নলেজটাকে কাজে লাগাই, যে 51 ভ্যালু যদি 12,750 হয় তাহলে 50-এর ভ্যালু তো 12,000 একটু কম হবেই, মানে 12,750 তো কম হবে। তো যদি আমি এটাই ধরে নিই তাহলে 25,500 উপরে যেতে পারে না, তো 25,500 উপরে যেতে পারে না, এটা তো উত্তর হবে না এই দুটো এমনিও। 51 ভ্যালু যদি এটা হয় আমার 100 ভ্যালু কত, তার মানে ডাবল হয়ে যাবে অ্যাকচুয়ালি, হ্যাঁ কি না, তো সেই হিসাবে ওই দুটো এমনি বাদ, আর 24,000 হবেও না, কারণ এত কম তার আসে না, তো সেই হিসাবে উত্তর হয়ে যাবে এখানে। ক্লিয়ার সবার, হয়েছে। চলো পরের কোশ্চেন, বিশ্বজিৎ, কল্পনা, নীলম, চলো কোশ্চেন নাম্বার 63। আমাদের অগ্নিমান ব্যাচও আমাদের সিম্পল ইন্টারেস্টে চলছে, প্রত্যেকটা আলাদা আলাদা কোশ্চেন অবশ্যই, ঠিক আছে, এটা করে দাও, বলো অর্ঘ্য, মৃণাল। প্রথম 8 বছর ধরে বার্ষিক 7.25% হারে, পরবর্তী 6 বছর ধরে 8.5% হারে এবং শেষ 4 বছর ধরে এত পার্সেন্ট হারে, অর্থ যদি এই 18 বছরে ওর একই কোশ্চেন, আমি তো আর নিশ্চয়ই এটা করানো উচিত হবে না এটা। এবার নিজেরা করো এটা, ঠিক আছে, এবার নিজেরা করো প্রত্যেকে, একই কোশ্চেন আমি টাইপ অনুযায়ী করাচ্ছি, তো কোশ্চেন তো টাইপ একই পাবে তোমরা, বলো প্রত্যেকে। সৌরভ, বলো রাত্রি, শ্যামলী, প্রত্যেকে। কি হবে দেখো, প্রথম 8 বছর ধরে বার্ষিক 7.25%, পরবর্তী 6 বছর ধরে এটা এবং শেষ 4 বছর ধরে এত, তাহলে মোট 18 বছর কি হয়, 8 বছর 6 14, তাহলে এটা ডাইরেক্ট বলেই দিয়েছে, আর কিছু করার দরকার নেই এখানে। 8 বছর 7 করে 56, আর 2 পাবে 56 দিয়ে 58, কারণ 8-এর সাথে 7 গুণ করে 56, আর 0.25 এর সাথে 8 গুণ করলে 2, তা 56 এটা 58 হয়ে গেল, ঠিক আছে। একইভাবে যদি আমি 6 বছর ধরি 8% যদি হয়, 48 থেকে 51%, আর কথা হচ্ছে স্যার 4 বছর 6 করে 24 26%, ইয়েস একদম, হ্যাঁ স্যার। 6 একে 7 আর 15, 2 5 7, 7 আর 5 12, 12 একে 13, তাই তো, 6 5 11, কি করে 6 একে 7, 7 আর 15,
হাতে 1 2 5 7 12 1 13 135। তাহলে এই 135-এর ভ্যালু যদি এটা হয় তাহলে 100-এর ভ্যালু কত? আর কিছুই নয়। ঠিক আছে, 135-এর ভ্যালু যদি এখানে 3510 হয় তাহলে 100-এর ভ্যালু কত? ব্যাস এইটুকু তোমাকে করতে হবে। 5 20 100 হবে। 5 দিয়ে 5 10 5 7 35, 9 দিয়ে 3 9 27, 9 3 9 27, 9 9 81, দুটো শূন্য তো অবশ্যই হবে। 3 দিয়ে 3 1 3, 3 3 9, 13 2 26 হবে উত্তর। এখানে পরিষ্কার কথা। তো অপশন নাম্বার ডি হবে উত্তর। আমি জাস্ট বেসিক ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, বাহ গুড। এই তো বাহ, তার স্পিড বাড়িয়ে দিই। ওকে, শেষ করে দিই। হ্যাঁ, তাহলে এই টাইপ আমি যেহেতু টাইপ দেখো সিম্পল ইন্টারেস্ট অনেক অ্যাকচুয়ালি বেশি টাইপ হয় না, আমি চেষ্টা করি তোমাদের টাইপ অনুযায়ী করে দেওয়ার, যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, কোনো অসুবিধা যাতে না হয় সেই অনুযায়ী টাইপ অনুযায়ী তোমাদের পড়িয়ে দিচ্ছি। তাহলে এই টাইপ অবশ্যই তোমরা পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার একটা কথা মনে রাখবে ভালো করে এখানে। ঠিক আছে, এবার একটা কথা ভালো করে খেয়াল রাখবে। দেখো এখানে একজন ব্যক্তি সরল সুদে বার্ষিক 3%, 4% এবং 6% হারে 3টি ভাগে মোট এত টাকা বিনিয়োগ করেছেন। এক বছর তিনি সমান সুদ পায়। দেখো এই কনসেপ্টে সমান সুদ একটা হয়ে থাকে, আমি ভালো করে বুঝে নাও এবং লিখে নাও ভালো করে। একটা ইকুয়াল, ঠিক আছে, একটা ইকুয়াল ইন্টারেস্ট হবে, একটা ইন্টারেস্ট হয়, আর একটা হয় ইকুয়াল অ্যামাউন্ট হয়। ইকুয়াল অ্যামাউন্টটা খুব কম দেয় পরীক্ষা, আমি এখানে বলে দিচ্ছি, হয়তো প্রশ্ন তোমার পাবে না। ঠিক আছে, যারা করেছো আগে তা ঠিক আছে, আমি বলে দেবো এখানেই। যেখানে সুদ সমান হয়, যদি কনসেপ্ট বলি, ধরো আমার একটা প্রিন্সিপাল ছিল মোট 9,000 টাকা। তো আমি প্রথমেটা ধরলাম P1, সেখানে আর ছিল কত? 3%, টাইম হচ্ছে 1 বছর। PRT বাই 100, আমি 100 আমি দিচ্ছি না, বা PRT, ওকে, এটা আমি করতে পারি। এটাই সমান সমান আমি যদি নিচে 100 দিই, যদি সাপোজ আমি দিই তোমাদের বোঝানোর জন্য, এরপরের আমি ধরলাম ওটা P2 ধরলাম, এবং সেটা হচ্ছে 4%, এখানে 1 বছর রয়েছে, আমি এখানে 1 দিলাম 100 হয়ে যাবে, এবং এখানে P3 দিলাম, এখানে স্যার কত স্যার 6%, 1 এটা। এবার আমি বোঝানোর জন্য করছি না, অঙ্ক এতক্ষণ শেষ হয়ে যেত। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি পড়ে রইল? 3P1, এখানে 4P2, এখানে 653। তো এখানে P1, P2 এবং P3-র যে রেশো কি হবে শিখিয়েছি আমি। তো সেই হিসাবে এখানে 3 4 এবং 6 লসাগু 12, 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়, 12কে 4 দিয়ে 3 হয়, এটা 2 হবে। এটা হলো তাদের রেশিও। দেখো তাদের প্রিন্সিপাল রেশিও। তো আমি 4 3 7 2 9, 9 এর ভ্যালু 9000, 9 এর ভ্যালু যদি 9000 হয়, 6% মানে লাস্ট এটা চেয়েছে, তাহলে 2 এর ভ্যালু কত হবে? 2000 হবে উত্তর, অপশন নাম্বার এ। এই হচ্ছে কনসেপ্ট, তোমরা জানো, আমি জানি তোমরা এগুলো সবই পারবে। তো এটা হচ্ছে উত্তর, যেখানে সিম্পল ইন্টারেস্ট একই পাবে। তো এটা আমি কনসেপ্টে করলাম যে সিম্পল ইন্টারেস্ট সমান সমান PRT বাই 100 সমান সমান PRT বাই 100। তো সমান যদি ইন্টারেস্ট পায় তাহলে এই আমরা কনসেপ্ট করবো, কিন্তু কিছু দরকার নেই, ডাইরেক্ট এটাতে ইউজ করে নিতে পারো। তাহলে R1, ঠিক আছে, T1 is to 1, R2 T2 is to 1, R3 T3। হ্যাঁ ভাই, এটা তোমরা ডাইরেক্ট ইউজ করবে যেখানে যেখানে সমান সুদ হবে। তাহলে এখানে কথা হচ্ছে যেহেতু টাইম ওর 1 রয়েছে, তাহলে টাইম 1 বছর না বছর সমান, তাহলে এখানে 1/3, এটা 1 বাই কত স্যার 4, এটা 1/6 হবে। তো লসাগু কত? আমরা যদি লসাগু করতে পারো তাহলে এখানে 4 হবে, 3 হবে, 2 হবে, ব্যাস এইটুকু তোমাকে করতে হবে। 11-এর ভ্যালু, সরি 9-এর ভ্যালু হচ্ছে 9000, তাহলে 2-এর ভ্যালু 2000, 3-এর ভ্যালু 3000, 4-এর ভ্যালু 4000। আমি এখানে একটা কথা অ্যাড করে দিচ্ছি, ভালো করে লিখে রাখো। যদি ইকুয়াল অ্যামাউন্ট বলে তাহলে এখানে কি করে দেবো, ফর্মুলাটা হয়ে যাবে 100 প্লাস R1 T1, 100 প্লাস R2 T2, তখন 100 অ্যাড হবে আর এইগুলো গুণ হবে। তো একবারে দুটো ফর্মুলা যখন লিখে রাখো, প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। ক্লাসের 80 খানা যদিও প্রশ্ন আছে, 80 81 খানা, তো এখানে এই দুটো কনসেপ্ট লিখে রাখতে হবে। যেখানে ইকুয়াল ইন্টারেস্ট বলবে তখন R1 T1, আর এমন যেখানে বলবে 100 প্লাস R1 T1, 100 প্লাস R2 T2, মানে এটাই হবে, কিন্তু নিচে 100 করে অ্যাড হবে তাদের সাথে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। যদি ওই প্রশ্ন পাই তো ভালো, না পারলে তোমরা লিখে নিয়েছো, আমি জানি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর আমার সাথে প্র্যাকটিস ক্লাস করতে পারে, এটা ভুল করো না যে আমি পুলিশের প্র্যাকটিস ক্লাস করছি বলে এটা তোমাদের কোনো কাজে লাগবে না, খুব ফালতু কথা। ঠিক আছে, ওগুলো প্রশ্ন সে লেভেল আছে, যে প্রশ্ন ক্ষমতা আছে তোমাকে রেলও ক্র্যাক করার, তো অবশ্যই চেষ্টা করো সেইগুলো করার জন্য। আর আমার মনে হয় তোমাদের মানসিকতা পাল্টে দিতে পেরেছি যে আমরা পুলিশের না, আমরা প্র্যাকটিস হলেই প্র্যাকটিস করব। ঠিক আছে, দেখো 4% বার্ষিক সরল সুদে 5000 টাকা কত সময়ের মধ্যে বার্ষিক সমান সুদ উৎপন্ন করবে? 8% বার্ষিক সরল সুদে এত বছর এত টাকার সমান সুদ দেবে। একটু ঘুরিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি বাংলা মানে ঠিকঠাকভাবে হয়তো আসেনি, ইংলিশে তোমরা পড়তে পারো। বলেছে এখানে যে 8000 টাকায় 8% হারে এটা এত বছরে,
তাহলে 8% আড়াই বছরে 20%, তাহলে 8,000-এ 20% মানে হচ্ছে 1600 টাকা সুদ দেবে। অ্যাকচুয়ালি 1600 টাকা সুদ দেবে এটাতে কত বছরে? তাহলে আমরা যদি দেখি, দেখো 5,000-এ 4% মানে কত স্যার? পার্সেন্ট যদি কাটি তাহলে এখানে হয়ে যাবে কত? 200। তাহলে আমার কত বছর লাগবে যে 1600 হবে? নিশ্চয়ই স্যার 8 বছর লাগবে, তাহলেই 1600 হবে। এরকম ভাবে অঙ্ক সেকেন্ডের মতো ওড়াতে হবে। বাহ, গড, এই তো পেরেছো, বাহ, ঠিক আছে, গুড। অজয়, সঞ্জয়, শ্যামলী, মৃণাল, বলো মিস্টার অনুপম। ঠিক আছে, ক্লিয়ার সবার? যে এটার সুদটা হচ্ছে 1600 টাকা, তাহলে এখানে 5,000-এর 4% তো 200 টাকায় হলো, তাহলে কত গুণ করলে আমার 1600 হবে? 8 গুণ করলে 1600 হবে। ঠিক আছে, পরে প্রশ্ন করে দাও, ফটাফট ফটাফট করে দাও। কোশ্চেন নাম্বার 66। আচ্ছা, এনটিপিসির পরীক্ষা কবে থেকে শুরু হবে? এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পরীক্ষাটা আগে থেকে শুরু কবে থেকে যেন শুরু হবে ভুলে গেছি আমি। স্যার সায়েন্সের ক্লাস কবে শুরু হবে? সায়েন্সের 10 থেকে শুরু হবে। ভর্তি অবশ্যই হয়ে নিও, যদি সায়েন্সে কিছু শিখতে হয় একবারই শিখতে হবে। স্যারের সাথে আমার কথা হয়ে গেছে, কারণ স্যার পড়াবে তো সেই হিসাবে ফিসটা আমি আর কম করতে পারবো না। ঠিক আছে, যেহেতু স্যার পড়াচ্ছে ওখানে। ঠিক আছে, কি করে আসলো ভালো করে বলছো। 8,000 তো এখানে রাত্রেই 8,000, তো এখানে 8% টাইম হচ্ছে এত বছর। 8-এর সাথে আড়াই গুণ করলে হবে তোমার 20%। এটার সাথে এটা গুণ করলে 20% হয়। 20% মানে তোমার 1/5। তো এটা যদি গুণ করি 1600 চলে আসে, বোঝা গেছে? মানে এই 8,000-এ 20% 1600 টাকা সুদ হয়ে গেছে। তাহলে ওটা কত হবে? ঠিক আছে, চলো নেক্সট। 4% বার্ষিক সুদে 10,000 টাকা কত সময়ের মধ্যে 5% সরল সুদে এত টাকা সুদ? একই কোশ্চেন, আগেরটা এইটা আমি চাই নিজেরা কোশ্চেন করো। ঠিক আছে, আমি চাই নিজেরা কোশ্চেন করো। মোট সায়েন্সের 80খানা ক্লাস ডিজাইন করা হয়েছে। আমি বলে দেবো, যেদিন অ্যানাউন্সমেন্ট করবো সেদিন বলে দেবো। তোমরা যদি চাও অ্যাপে ওটাকে করা হয়েছে। যদি সায়েন্স একবারই পড়তে হয়, শেয়ারের সাথে কথা হয়েছে, প্রায় 3খানা সাবজেক্ট মিলে 80খানার মতন ক্লাস হবে আশা করি যায় ওখানে। পুরো পুরো থিওরি ওখানে হবে। আর উনি প্রায় প্রত্যেক দিনে তোমরা সায়েন্সের ক্লাস নেবে আশা করি। 3 থেকে 4 মাসের মধ্যে পুরো কমপ্লিট করে দেবো ওটা। স্যারের সাথে এরকমভাবে কথা হয়েছে। স্যার এখানে আসবে, তোমরা অ্যানাউন্সমেন্ট আমরা হয়তো 7 তারিখে করবো দুজনে মিলেই। ঠিক আছে, 4% বার্ষিক সুদে এত টাকার কত সময়ের মধ্যে 5% সরল সুদে এত টাকার সমান সুদ হবে? আচ্ছা, কি বলেছে কত সময়ের মধ্যে? ইন হোয়াট টাইম? আচ্ছা, কথা হচ্ছে এখানে কি বলেছে, এখানে কত সময়ে, মানে এখানে রেট 5% আর 4%, টাইমটা সবার একই রয়েছে। ভালো করে বুঝো, টাইমটা কিন্তু একই রয়েছে। যে ইন হোয়াট টাইম উইল 10,000 টাকার 4% পারে না, মানে 4% বার্ষিক সুদে এত টাকায় যে সময়ে যে সুদটা হবে 5% সরল সুদে 8,000 টাকা, সেই সময়েই একই সুদ হবে। তাহলে আমরা কি করব ভালো করে বোঝো, এমন ভাবে করতে হয়, পার্সেন্টে যদি কাটাকাটি করে দিই তাহলে এখানে 400 তো অবশ্যই হয়ে গেল, আর এখানে পার্সেন্ট যদি কাটাকাটি করে দিই এখানেও 5,040, এটাও তো ভাই 400 হয়ে গেল। এক মিনিট এক মিনিট এক মিনিট, 400 এখানেও তো 400, এখানেও 400 হয়ে গেল। কত সময় সুদ একই দেবে? টাইম ইন হোয়াট টাইম উইল 10,000 টাকা at 4% per annum given the same interest, সেম ইন্টারেস্ট বলেছে তো। আচ্ছা, কনসেপ্টটা যদি করি এটা তো এরকম হওয়ার কথা ছিল। আচ্ছা দেখো, আমি যদি ধরি, ধর 10,000 রয়েছে এই দোকানে, 10,000-এর 4% ইন হোয়াট টাইম উইল 10,000 টাকা at 4% per annum give the same interest as 8% does in 4 years। সেটাই তো বলছি, 4 ইয়ার্স, 4 ইয়ার্স মানে এটা ভাই ভুল আছে, নাহলে তো অঙ্ক হবেই না। সেটাই বলছি যে 4% বার্ষিক সুদে এত টাকা কত সময়ের মধ্যে 5% সরল সুদে
এখানে 4 বছরে 4 বছরে 8,000 টাকার মানে 8,000 টাকার সমান সুদ হবে। হ্যাঁ ভাই, 4 বছর, নিচেটা হচ্ছে 4 বছর, তাহলে ঠিক আগের মতনই হয়ে গেল। ঠিক আছে, এটা দেখো 4 বছর রয়েছে, একটু মিস্টেক আছে, এটা একটু দাগিয়ে নিতে হবে। তো 8,000 যদি হয় তাহলে 5 আর 4 হচ্ছে 20%। 8,000-এ 20% মানে হচ্ছে ভাই তোমার দেখো 8,000-এ 20%, তার মানে এখানে 1600 হয়ে গেল না, এটা তো 1600 হয়ে গেল। 8,000-এ 20% 1600, তাহলে আমাকে বলো এটা আমার কত হয়ে যাবে, 4% যদি কাটাকাটি করে 400 হলো, তাহলে এখানে কত বছর নিয়ে আসতে হবে? আমি যদি টি ধরে দিই তাহলে কাটাকাটি করলে 4 বছর হয়ে যায় না? 4 বছরই হবে, আর কিছু করারই দরকার নেই এখানে। বোঝা গেছে? অ্যাকচুয়ালি এই অঙ্কটা আমি যদি ভাবি একটু অন্যরকম ভাবে, যেটা সবাই ভাবছে না, যেহেতু যেহেতু এখানে আমার টাইমটা সমান আছে না, না টাইমটা আলাদা রয়েছে। আচ্ছা, এটাকে একটু অন্যরকম ভাবি, একটু স্মার্ট হতে ভাবি। যেহেতু সুদ একই হবে, তো কথা হচ্ছে 5% হারে এখানে 4 বছর রয়েছে, 20 তো অবশ্যই হবে। 5% 4, না প্রিন্সিপাল আলাদা রয়েছে, তাহলে মনে হবে না এটা। ঠিক আছে, এটাই ঠিক আছে, 4 বছরই হবে উত্তর এখানে। হ্যাঁ, কনসেপ্ট পুরো ক্লিয়ার। এখানে প্রিন্সিপাল আলাদা রয়েছে, তো তো এখানে ঠিক আগের অঙ্কটাই 5%, 4 বছরে 20%, 8,000 20% 1600 টাকা হয়েছে। তাহলে আমাকে বলো 10,000 4% মানে তো 400 টাকা হয়ে গেল। তাহলে কত দিয়ে গুণ করতে হবে যে 1600 হবে? তাহলে এখানে 4 দিয়ে গুণ করলে সমান সমান 1600 হয়ে যাবে। ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। চলো পরের কোশ্চেন কর তো। এবার নিজেরাই তোমরা বাদশা হয়ে গেছে, তোমরা নিজেরাই করতে পারবে এবার অঙ্ক। আর যদি সেরকম পজিশন থাকে নিজেরাই শুরু করে দাও ভাই পড়ানোর। ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত টিচাররা রয়েছে তার থেকে অনেক ভালো তোমরা পড়াতে পারবে, রিয়েলি বলছি, অনেক ভালো তোমরা পড়াতে পারবে যদি তোমাদের সেরকম সিচুয়েশন থাকে। অনেকেই করে আমি জানি, অনেকেই আমাকে ফোনও করে, স্যার আমি এখন পড়াই স্টুডেন্টদের, পুলিশের জন্য, জিডির জন্য পড়াই। তো তোমরা যদি সেরকম সিচুয়েশন থাকে শুরু করে দিতে পারো পড়ানো, কোনো অসুবিধা, নিজেরও চর্চা হবে, ঠিক আছে, রিভিশনও হবে। বলো দেখি এটা প্রত্যেকে। বাংলার অনেক ডায়লগ বাজ টিচারের থেকে অনেক ভালো তোমরা পড়াবে, এটা আমার বিশ্বাস। প্রত্যেকে। শুভজিৎ, মৃণাল, বিশ্বজিৎ। দেখো, একজন পুরুষ তার ছেলে মেয়ে এবং স্ত্রীর নামে সরল সুদে এত টাকা বিনিয়োগ করেন, যেখানে সুদ একই পায়। ঠিক আছে, সুদ একই পায়, সুদ যদি একই পায়, কথা হচ্ছে রেট এবার একই রয়েছে সবার ক্ষেত্রে, তাহলে আমরা ঠিক একই রকম ভাবে করবো 1/3। দেখো এখানে আমি T1 R1 যদি ধরো সাপোজ 5 বসাই, তাহলে প্রত্যেকটা তো আলাদা রয়েছে না, একই রয়েছে, তাহলে ওই 5 5 করে কেটে যাবে। যদি আলাদা থাকতো আমি আলাদা করে বসাতাম, তাহলে ওই 5 দেওয়ার কি আর কোনো প্রয়োজন হয়? তাহলে আমি অঙ্কটা 1 সেকেন্ডই করে দিতে পারি। 3 4 5-এর লসগু হচ্ছে কত ভাই? 60। তো এখানে 20 হয়ে যাবে, এটা 15 হয়ে যাবে, এটা 12 হয়ে যাবে। আমাকে ভাবতে হবে এরকম ভাবে, সবার মতন, সবার আগে ভাবতে হবে। তুমি যদি এটাকে ধরো, আমরা জানি R1 T1 করব, এখানে 1 R2 T2 করবো না ভাই, এখানে 1 R3 T3 করব। তো সেই হিসাবে এখানে আমার আর এর মান তো একই রয়েছে, কেটেই যাবে, তাহলে এটাই হচ্ছে সেই গল্পটা। তো সেই হিসাবে এখানে 35 আর 12 47, ইয়েস। তো এখানে 47-এর ভ্যালুই পরিষ্কার বলে দিয়েছে এখানে কত, 105,750। তাহলে বলেছে স্থির জন্য, স্ত্রী কোথায় গেল? স্ত্রী হচ্ছে শেষ, মানে 12-এর ভ্যালু কত? কথা হচ্ছে আমরা কি দেখো, এর মধ্যে লুক করে 3 যেটা 47 কাটে নাই, এর মধ্যে লুক করে 4 যেটা 47, উত্তর 3 এবং 4-এর মাল্টিপল অবশ্যই হবে। 4-এর মাল্টিপল সব করায় রয়েছে, 3-এর মাল্টিপল সম্ভব নয়, এটা 3-এর মাল্টিপল সম্ভব নয়। এবার ফেসে গেছি তোমার এটা, এবার তুমি ফেসে গেছো। এবারে 3 রয়েছে, একটা 9 বেরিয়েছে। এবার এটা দেখে নিই যে দেখো 7 5-এ 12, হ্যাঁ এটা এখানে 3 রয়েছে, তো 3 3 মিলে 9-এর মাল্টিপল হবে, তো 9-এর মাল্টিপল রয়েছে একটাই অপশন, নাম্বার সি হবে উত্তর। ক্যালকুলেশন, ক্যালকুলেশন না হলে কিছু হবে না। বলো কি হয়েছে সুব্রত? করো ভাই, রাত্রে দিয়ে করো, হ্যাঁ 10টা 10:30, 10টা, হ্যাঁ 10টা 10টা না 10টার মতো ক্লাস রয়েছে আবার। 9টা থেকে 9:30 মতো করো যদি পারো।
নিলাম কি গুণে ভালো, এটা করতে হবে। দেখো কথা হচ্ছে কি করে বুঝলাম নয়ের, দেখো তিনের মাল্টিপল যেটা হবে সেটা কিন্তু নয়ের মাল্টিপল না, মানে নয়ের মাল্টিপল হবে কিন্তু নয়ের মাল্টিপল যেটা হবে সেটা কিন্তু তিনের মাল্টিপল, মানে যেটা 3 দিয়ে ভাগ যাবে সেটা তো ভাই 9 দিয়ে অবশ্যই মানে যেটা 9 দিয়ে ভাগ যাবে সেটা 3 দিয়ে অবশ্যই ভাগ যাবে। কিন্তু যদি 3 দিয়ে যদি ভাগ যায় সেটা 9 দিয়ে নাও ভাগ দিয়ে যেতে পারে, যেমন 6 6 9 দিয়ে ভাগ যায় না। ঠিক আছে, 9 এর মাল্টিপল যেটা সেটা 3 দিয়ে যাবেই, কারণ 3 হচ্ছে 9 এর ফ্যাক্টর, কিন্তু 3 এর মাল্টিপল সেটা 9 দিয়ে নাও যেতে পারে। তো কথা হচ্ছে এর মধ্যে লুকিয়ে রয়েছে 18, মানে 9 রয়েছে, এর মধ্যে এমন কোনো সংখ্যা নেই যে 9 কে কাটবে। তো উত্তর ডেফিনেটলি 9 এর মাল্টিপল হবে এবং সেটা এরকম ভাবে করতে হবে। এবার কেউ যদি তোমাকে এগুলো কাটাকাটি করে অঙ্ক শেখা, তার মানে কিছু একটা ব্যাপার আছে, কিছু একটা ব্যাপার আছে, শুধু অঙ্ক কনসেপ্ট তার সাথে ক্যালকুলেশন, আর ইজিক্যাল টু কি হবে, সিলেকশন। বাহ, ভালোই মিললো, কনসেপ্ট আর কি ইকুয়াল টু ক্যালকুলেশন, এটাই দেবে তোমাকে সিলেকশন, আবার কি। ঠিক আছে, অত ক্যালকুলেশন করার সময় নাই। নিলাম, বোঝা গেছে? পট করে উত্তর বলে দেয় তাহলে কোশ্চেন নাম্বার 68, তাড়াতাড়ি। নিলাম যদি 100-র মধ্যে 100 কি, যদি ভাই মানে কথা হচ্ছে র্যাঙ্ক না হয় তাহলে বুঝতে পারবে। সবাই চেষ্টা করে পাস করার জন্য, তুমি চেষ্টা করো র্যাঙ্ক করার জন্য, সবাইকেই বলছি এখানে। ঠিক আছে, তাহলে কিছু একটা ভালো হবে আশা করি। সায়েন্সের ব্যাপারে বলবো, যদি তোমাদের হাতে টানাটানি না থাকে তাহলে অবশ্যই সায়েন্সের ক্লাসটা নিয়ে নিও সামনে গ্রুপ ডি, এবং সায়েন্সটাকে ভালো করে আয়ত্ত করতে গেলে, কারণ সায়েন্সের কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো অঙ্কের মতনই। সায়েন্সে ফিরোজ স্যারই করাবে, এটা আমি বলবো পরে, এবং 3খানা সাবজেক্ট উনিই করাবে এবং 100 দিনের মধ্যে কমপ্লিট করানোর চেষ্টা করবে উনি, এবং পুরো ফাউন্ডেশন ব্যাচ ওটা, পুরো ফাউন্ডেশন ব্যাচ। ঠিক আছে, তো সেটাই বলছে, আর তো বলার কিছু থাকে না। তো উনি প্রত্যেক দিন আশা করি সপ্তাহে 6 দিনই ক্লাস হবে সায়েন্সের, 3 মাস বা 3.5 মাস। বলো, আর যদি পারো অবশ্যই নেওয়া উচিত আমার মনে হয়। বলো পট করে। 5,000 টাকা বার্ষিক 15% সরল সুদে 3 বছরের জন্য নেওয়া হয় এবং 8,000 টাকা, দেখো ম্যাথ যে কোনো টেনশন করো না, ম্যাথ যে তুমি যত বড় এক্সাম দাও না কেন আমি দেখে নেবো। ঠিক আছে, আর কোনো আটকাতে হবে, যারা আমার তাণ্ডব ব্যাচ কমপ্লিট করবে, তোমরা যে তাণ্ডব ব্যাচে ভর্তি হয়ে কতটা যে মানে জীবনে ভালো একটা কাজ করতে নিজেরাও জানো না। যারা তাণ্ডব ব্যাচ কমপ্লিট, তোমাদের তো পুলিশের পরীক্ষা আগে তাণ্ডব ব্যাচ হয়েই যাবে যদি আমি ধরি পুলিশের জন্য। তো সেই হিসাবে তুমি ভাবো যে এইরকম প্রশ্ন যদি করে যাও তোমরা কোথায় যাবে, একবার ভেবেছো? বোঝা গেছে? তো ম্যাথ জিআই তুমি রেল দাও পুলিশ দাও সেটা কোনো ভয়ের কারণ নেই, ম্যাথ জিআই ফুল নাম্বার উঠে যাবে। কিন্তু জিকেটাকে একটু হাতিয়ার করতে হবে, কারণ ম্যাথ জিআই এখন অনেকেরই ভালো নাম্বার আসবে, জিকেটাকে হাতিয়ার করতে হবে, কিছু করার নেই এবার। ঠিক আছে, চলো এবার শেষ করি। 5,000 15% সরল সুদে 3 বছর জন্য নেওয়া হয় এবং 8,000 টাকা বার্ষিক 12% সুদে এত টাকা নেওয়া হয়, তাহলে প্রদত্ত সুদের ধনাত্মক পার্থক্য কত? ধনাত্মক পার্থক্য বলেছে, তা আমি আর একদমই করবো না, কারণ এই টাইপের প্রশ্ন আগের দিন হয়েছে। ঠিক আছে, এটাকে আমার করতে হবে, কত কত ধনাত্মক পার্থক্য নেবে, নেগেটিভ তো অবশ্যই থাকবে না, তো সেটা করে দিতে হবে। ঠিক আছে, বি। চলো, এটা এটার 8,000-এর 12% 4 বছরে 48% কত হবে, আর 15%-এর 3 বছরে 45% কত হবে, মাইনাস করে দিলে চলে আসবে উত্তর বি হবে রাইট আনসার। ঠিক আছে, দিশা, দিশা তো সবসময় ক্লাস করে এখন, দাঁড়াও তো চার্জারটা। চলো নেক্সট, পরের প্রশ্ন, হয়তো এটা লাস্ট টাইপ। হ্যাঁ, কোশ্চেন 71, সুন্দর করে এগুলো প্রিন্ট আউট করে রেখেছে তো,
ভালো ভালো কোশ্চেনগুলো একেবারে সুন্দর করে রেখে দেবে। আর কোনো আমার মানে দরকার নেই আর কোনো ক্লাসে, এবার শুধু প্র্যাকটিস করবে, আর কিছু দরকার নেই। আচ্ছা, একজন গাড়ি ব্যবসায়ী একটা ব্যাংক থেকে 2 বছরের জন্য 8% সরল সুদে এত টাকা ঋণ নেন। 2 বছর মেয়াদ শেষে যদি তিনি সম্পূর্ণ ঋণ পরিশোধ করেন তাহলে তাকে কত টাকা পরিশোধ করতে হবে, একটু বলে দাও আমাকে প্রত্যেকে। কারেন্ট অ্যাফেয়ার্স ওরকম করে পড়ে না, দেখো কথা হচ্ছে আমি যখন পড়াশোনা করতাম কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পড়তে হয় এবং ভালো করেই পড়তে হয়, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার একটি অংশ, এবার যেহেতু তোমরা পড়ো না বলে ওরকম মনে হয়। আমার মতে এই মুহূর্তে কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে ভালো বই হচ্ছে স্পিডি, আমি যেটা মানে পছন্দ করি। সব গোছানো থাকে, ঠিক আছে, সব গোছানো থাকে। তো আমার মনে হয় স্পিডি যদি কেউ করে আমার কারেন্ট অ্যাফেয়ার্স একটা অনেকটা স্ট্রং জায়গায় চলে আসে, তারপর একটু মক টেস্ট দিতে হবে, কিছু করার নেই। কারেন্ট অ্যাফেয়ার্স একদিন পড়ে পরীক্ষা দিয়ে কোনো লাভ পাবে না, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একদিন করে, প্রত্যেক রবিবার করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ঠিক আছে। আগে পড়তাম অ্যাচিভার্স পড়তাম আমি, তো অ্যাচিভার্সটা অনেকটা মানে অগোছাল থাকে, প্রত্যেক মাসে মাসে পড়তাম, আমার মানে এতগুলো অ্যাচিভার্স হয়ে গেছিল, ঠিক আছে। যাই হোক, অ্যাচিভার্সটাও খারাপ না, অ্যাচিভার্সটা খুঁটে খুঁটে পড়তে পারলে অ্যাচিভার্সে অনেক এমসিকিউ থাকে যে তুমি মানে মক টেস্টও দিতে পারো। তো স্পিডে এই মুহূর্তে আমার ভালো লাগে সব থেকে। একজন গাড়ি ব্যবসায়ী একটা ব্যাংক থেকে 2 বছরের জন্য 8% সরল সুদে এত টাকা ঋণ নিয়েছিলেন, কি হবে উত্তর? হুম, আচ্ছা, ব্যাংক থেকে 2 বছরের জন্য 8% হারে সরল সুদে এত টাকা ঋণ নেয়, 2 বছর মেয়াদ শেষে তিনি সম্পূর্ণ ঋণ পরিশোধ করার জন্য কত টাকা, অ্যাকচুয়ালি তো কিছুই অঙ্ক নেই, সম্পূর্ণ ঋণ পরিশোধ করার জন্য বলেছে। তো এখানে 20,000 টাকা, তো 20,000 টাকার 8% 16, তার মানে 3,200 হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল সুদ। তাহলে মোট কত হয়ে যাবে? 20,000 টাকা অ্যাড হয়ে গেলে এটা 20,000 অ্যাড হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত? 23,200 টাকা। অপশন নাম্বার সি হবে উত্তর। হ্যাঁ, সি হবে উত্তর। ডাইরেক্ট প্রশ্ন, এটা সিম্পল প্রশ্ন একটা, যে 8% 2 বছরে হয় 16%, 20,000 16% মানে 3,200 টাকা সুদ হবে, তাহলে 20,000 আর 3,200 মানে 23,200 টাকা। ওকে, চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, কোশ্চেন নাম্বার 72, প্রত্যেকে করে দাও দেখি, দেখিয়ে পারে অঙ্কটা করতে, একটু তাড়াতাড়ি করে দাও। গৌরব বলো কেমন আছো? ভাস্কর, অনিমেষ, অনিমেষের বাড়ি কি মালদাতে, পাকুয়াতে? একদিন বলছিলে, আমি দেখলাম পাকুয়াতে গিয়েছিলাম মোটামুটি 6 থেকে 7 মাস আগে, আমার একটা দাদুর বাড়ি পাকুয়াতে, ওই বাজারটা রয়েছে না পাকুয়ার বাজারটা, ওইখানেই, ওখান থেকে হয়তো 5 মিনিট লাগে। পাকুয়ার বাজারে গিয়েছিলাম ছোটবেলায়, ওই দাদু বাড়িতে গিয়ে। পাকুয়া চেনো তো? কে কে চেনো পাকুয়া বাজার বলো? নাম করা হাট, পাকুয়া হাট। আচ্ছা, 5,000 টাকার একটা অঙ্ককে দুটি ভাগে, অঙ্ক বলতে এখানে প্রিন্সিপাল বলেছে, মূলধন বলেছে। তো প্রথম অংশের এত বছরের জন্য এত পার্সেন্টে বার্ষিক হারে সরল সুদ, দ্বিতীয় অংশে এত বছরে এবং 4 বছর সরল সুদের দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায় বলেছে, দ্বিগুণ। তাহলে কি রয়েছে ভালো করে বোঝো, এটার এখন এই মুহূর্তে দরকার নেই কারণ রেশিও তো চেয়েছে। তো প্রথমেটা আমি পি ধরলাম, এটার আর বলতে কি রয়েছে, 6/2/3 মানে 20/3%, এবং এখানে টাইম রয়েছে কত, 4/20/1, 4/1/5, তো 4/20/1, সরি 20/5। তো এটা সমান সমানই বলে দিয়েছে অন্য একটা মানে পি টুর, সেটা কত স্যার, 2/3/4 বছর, তার মানে 4×2=8, 4×3=11/4, আর এখানে রয়েছে 4%, এটা তোমাকে বের করতে হবে রেশিওটা। তো সেই হিসাবে যদি আমি কাটাকাটি করি, পার্সেন্টেজ পার্সেন্টেজ তো কাটাকাটি হয়ে যায়, ইয়েস, পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটাকাটি হয়ে যায়। তো সেই হিসাবে এবার একটু কাটাকাটি করতে হবে তোমাকে, কাটাকাটি করতে হবে। আচ্ছা, 6 এটা ভুল করলাম আমি, 6 দাঁড়া 4/1/5, 4 5 21/5 হবে এটা, আর
ঠিকই আছে, হ্যাঁ 21/5 হবে। এইবারে কথা হচ্ছে কাটাকাটি করো। কাটাকাটি হলে তো করবো স্যার, হলে তো হবেই। আচ্ছা, কাটাকাটি কি করে হবে? আহ আর তো কোনো কিছু নেই। তো এই 4-এর সাথে এখানে কাটলে 5 হয়ে যাবে, এই 5 কেটে যাবে। ঠিক আছে, তাহলে দেখো অ্যাকচুয়ালি আমি যদি ভালো করে করি এখানে, তো এখানে তোমার 2p1 এখানে 3 রয়েছে, আর এখানে 11p2 = 4 রয়েছে। তাহলে 8p1, আর এটা হয়ে যাবে 3×33, যা 8 11 কোথায় ভুল হলো আমার? 11/4, 2×3/4, দাঁড়াও দাঁড়াও, 11/4ই তো আছে। আর কি কোনো বাদ দিলাম আমি? এখানে এই 5 তো কেটে যাবে, তার মানে কোথায় ভুল হলো? 2/3, এটা 11/4ই তো রয়েছে। 8 33p1, 33 তো নাই দ্বিতীয় অংশের সাথে। ও দ্বিগুণ বলেছে, দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ। স্যার এখানে 2 বসিয়ে দাও তার জন্য, ঠিক আছে 2 বসিয়ে দাও। তো সেই হিসাবে আর এই দুই কেটে গেল, ঠিক আছে। তাহলে এখানে আর উপরে কিছু নেই, এখানে p1/3 রয়েছে, আর এখানে রয়েছে স্যার 11p2/4 রয়েছে। তো এখানে দেখো 4p1 সমান সমান, যা আবার 33ই তো হয়ে গেল। কোথায় গন্ডগোল হচ্ছে আমার? হ্যাঁ, গন্ডগোলটা কোথায় হয়েছে? ঠিকই তো হওয়ার কথা রয়েছে, 11/4। হ্যাঁ, কাটাকাটি করে দেবো একবার, কাটাকাটি তো করে দিয়েছি, আর কোথায় গন্ডগোল ধরাও তো আমাকে, মুছলে আবার, চলো মুছে দিই। তো কথা হচ্ছে স্যার ভালো করে দেখো, আমি ধরলাম, এটা p1 p বাদ দাও। 4×1/5, ভুল তো আর কথা ছিল না, 4×5 = 20, 21/5, এটা 21/5। এটার বলেছে স্যার 6×2/3, তাহলে 20/3, পার্সেন্টেজ বসালাম না কারণ ওটা তো কেটেই যাবে। এটার সমান সমান বলেছে যে ওয়াই এর, ঠিক আছে, মানে এটা সমান সমান কি হবে, দ্বিগুণ বলেছে। তো এখানে 4% মানে 4, আর এখানে স্যার কত রয়েছে, 2×3/4 হবে। তো 4×2=8, 11/4, তো 11/4 রয়েছে এবং দ্বিগুণ বলেছে এটার। তো সেই হিসাবে 2 তো এখানে করতেই হবে এটা, ঠিক আছে। যাই হোক এবার দেখি, ঠিক আছে, এবার দেখি ফ্রেশ করে যখন লিখে দিয়েছি। তো স্যার এইবারে যে কাটাকাটি করব আমি, 5 দিয়ে কাটাকাটি করলাম, এখানে 4 দিয়ে কাটলাম, এখানে 4, এখানে 4 কেটে গেছে। এখানে আর কি রয়েছে, 3 দিয়ে কাটলে এখানে 7 হয়ে যাবে, ঠিক আছে, 7 হয়ে গেল। আর কি রয়েছে এখানে, 7x, এখানে কাটাকাটি করে তো 2 হয়ে যাবে, 14। এবার 14 11 এবার হয়ে গেছে। তো এটা এই দেখো এখানে হয়ে যাবে তোমার 7x রয়েছে, এদিকে চলে আসবে 14x, একটু ভুল হয়ে গেছিল, আর এটা হচ্ছে 11y। তো এক্স আর ওয়ার যে রেশিও সেটা হলো 11 আর 14, কিন্তু এটাও চাইনি, চেয়েছে হচ্ছে কি বলেছে দ্বিতীয় অংশের সাথে প্রথমে, তাহলে 14 আর 11 রেশিও হয়ে যাবে। হ্যাঁ, 14 11 রেশিও হয়ে যাবে, ভুলের কোনো কথা নেই, একটু হয়তো ক্যালকুলেশন ভুল হয়েছিল, সি এর উত্তর, ঠিক আছে, ভুলের কোনো কথা নেই, এটা ক্যালকুলেশন ভুল করেছিলাম বা কোনো একটা দেখিনি আমি তার জন্য, ঠিক আছে। ক্লিয়ার সবার? চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 73, বলো প্রত্যেকে, তাড়াতাড়ি 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 ফটাফট বলো, এটা বলো।
দেখো এখানে বলেছে 4:5 অনুপাতে 4 বছর এবং 5 বছরের জন্য যথাক্রমে 8% বার্ষিক সরল সুদে দুটি ভাগে একটা অর্থ ধার দেওয়া হয়েছিল। যে দুটি অংশ থেকে অর্জিত সুদের পার্থক্য হচ্ছে এত টাকা হয়, তাহলে মোট ঋণের পরিমাণ কত হবে বলো? বাফারিং হচ্ছে? বাফারিং তো হওয়ার কথা নয়, বাফারিং তো হওয়ার কথা নয়। নেটওয়ার্ক তো পুরো মানে ঝাক্কাস রয়েছে। বলো। দেখো 4:5 অনুপাতে 4 বছর এবং 5 বছরের জন্য যথাক্রমে, আচ্ছা এই অনুপাতে রয়েছে, তাহলে আমি এটাকে নিজের সুবিধার জন্য 400 আর 500 ধরে নিই। ওকে, তো এবারে কথা হচ্ছে 8% হারে যদি হয় তাহলে 4 বছরে 8% 32% হয়ে যাবে এটা। আর এটা যদি করি আমি 5 40% হয়ে যাবে। তো এটা হয়ে যাবে, দেখো 200 হয়ে যাবে এখানে কাটাকাটি, মানে 540%। আর এটা 4 দুগুণে 8, 3 4 12, 128 হয়ে যাবে, 128 হয়ে যাবে। তাহলে এই গ্যাপটা 72 হয়ে গেল। এই 72-এর ভ্যালুই পরিষ্কার বলে দিয়েছে 4680। তাহলে মোট ঋণ মানে 100-র ভ্যালু কত, তোমাকে এইটুকুই করতে হবে, আর কিছু করার দরকার নেই অঙ্কতে। ঠিক আছে, পুরো তোমার কি দিয়ে কাটবে এখানে, এখানে 72 পুরোপুরি যদি নাও কাটে, দুটো করে শূন্য তো থাকবেই, পুরোপুরি অবশ্যই কাটবে। 25 বসে না থাকলে 4 18 72। ঠিক আছে, 4 18 এখানে তোমার 18 দিয়ে যদি হয়, 18 দুগুণে 36, 5 আর 6 18 108, 6 18 108 হবে। আর এটা তো 25 625, 640, 625 আর 25 মানে 650, 72, 65,000 হচ্ছে। 65,000 উত্তর হচ্ছে এখানে, অপশন নাম্বার সি হবে উত্তর। সি হবে উত্তর এখানে, হ্যাঁ সি হবে উত্তর। 625 আর 25 যোগ করলে 650 হয়, তাহলে সি হবে উত্তর। সহজ প্রশ্ন, আর একবার বুঝিয়ে দেবো আমি। কথা হচ্ছে এটাকে 400, এটাও করা যেতে পারে অন্যরকম ভাবে, এটাকে এরকম ভাবে করলাম 400 আর 500, 400 32%, 128, 540%, 200, এই গ্যাপটা হচ্ছে 72। এই 72-কে এটা বলা হচ্ছে 100-র ভ্যালু কত, ব্যাস এইটুকু তোমাকে করতে হবে। ঠিক আছে, 72 ডিফারেন্সটাই পরিষ্কার এত বলে দিয়েছে, তাহলে 100-র ভ্যালু কত বলে উত্তর চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট। এবারে প্রায় শেষের দিকে আমরা ইনস্টলমেন্টের কোশ্চেনগুলো করে দিও, আমাকে ইনস্টলমেন্টের প্রশ্নগুলো করে দাও। 9-এর মাল্টিপল রয়েছে না, 4 10 এখানে, তো এখানেও আমার নিচেও 9 রয়েছে, তো সেই হিসাবে তো 9-এর মাল্টিপল তুমি কেটে যাবে। ঠিক আছে, বলো তাড়াতাড়ি বলো কি হবে। 100 কেন হবে না, কারণ যখনই পার্সেন্টেজ মানে, দাঁড়াও 100 কেন হবে, দাঁড়াও 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 100 তো হবে না, 900 ভ্যালু হবে। ভাই 900 হবে তো, তাহলে 25 600 900 ভ্যালু হবে, 965 তো, দাঁড়া 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 আমার কি ভুল হলো নাকি, 1 মিনিট। এখানে তো 400 পাশে 900 হবে, মোট ঋণের পরিমাণ তো 900 ভ্যালু হবে। হ্যাঁ, তাহলে শূন্য তো আমি গন্ডগোল করেছিলাম, মানে কাটাকাটিতে ঠিক আছে তো। 1 মিনিট দাঁড়াও, আমার ভুল হয়েছে, একটা মিস্টেক হয়েছে। 900-র ভ্যালু বের করতে হবে, 9-এর মাল্টিপল হবে। এই যে 72 রয়েছে, 72-কেই বলা হয়েছে, তাহলে আমি হয়তো কাটাকাটি করতে গিয়ে ভুল করেছি, মানে তাড়াতাড়ি করে গিয়ে, আর 900-র ভ্যালু হবে এখানে, না তো হবে না এখানে। 18 দিয়ে 9 দিয়ে কাটলে এটা 100 হয়ে যাবে, 9 দিয়ে কাটলে 9 দিয়ে কাটলে 8 হয়ে যাবে এখানে, 8 দিয়ে কাটলে 5 আর 40, 40 আর 6 আর 8 8 আর 64, 5 আর 40, তো 58,500 হয়ে যায় ভাই উত্তর। তার মানে কথা হচ্ছে আমি এখানে 100 করে আমার কাটাকাটিটা ভুল হয়েছিল। ঠিক আছে, উত্তর এটা হবে, ওটা নয়। ওটা কাটাকাটি করলে আমার 65,000 আসতো না, যেহেতু আমি এটা করলাম, উত্তর এটা হবে 58,500 হবে উত্তর। 100 কেন হবে, আমার প্রিন্সিপাল 400 আর 500 900 ধরেছি, উত্তর 900 হবে, 900। এখানে 900-এর ভ্যালু বেশি বসাতে হবে। হুম, মিস্টেক হয়ে গেছিল এখনই 100 ধরতে ধরতে। রেশিও রয়েছে না, এটা 400 এটা 500, তো 400-র 32%, এটা এটা আমি তো এটা নিয়ে কাজ করছি না, তাহলে 72-এর ভ্যালু এটা হলে 900-র ভ্যালু কত হবে। তাহলে আমি অ্যাকচুয়ালি তখন কাটাকাটিটা ভুল করেছিলাম, 72 4 6 8 0 এবং 100-র ভ্যালু করেছিলাম। 100-র ভ্যালু করলে কাটাকাটি 65,000 তো জীবনে আসবে না। ঠিক আছে, জীবনে আসবে না, কম আসবে, অনেক কম চলে আসবে, কিন্তু আমি জানি না এটা কাটাকাটি করলে ওটা মানে গুণ না করে করলাম বলে ওটা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট, পরের প্রশ্ন। ইনস্টলমেন্টের কোশ্চেনগুলো একটু ভালো করে বুঝতে হবে।
দেখি কে পারবে, ইনস্টলমেন্ট করেছো আগে, আমার কাছে করেছো ইনস্টলমেন্টের প্রশ্ন? বলো। খুব সাবধানে, হ্যাঁ। পেরেছো এগুলো? দেখো কথা হচ্ছে ইনস্টলমেন্টের কোশ্চেন কেমন ভাবে করতে হয়, ইনস্টলমেন্ট মানে কি। দেখো কথা হচ্ছে ধরো আমি আমার প্রত্যেকটা ইনস্টলমেন্ট, ধরো কথা হচ্ছে আমি তোমাদের বুঝিয়ে দিই। ধরো কথা হচ্ছে আমি কারো কাছ থেকে টাকা যদি ধার নিই এবং প্রত্যেকটা ইনস্টলমেন্ট ভালো করে বুঝবে, যদি 100 টাকা করে আমি দিই, এটা আমার 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পরে আমি টাকাটা মেটাবো। কোনো এক মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম আমি, তো সেই হিসাবে ধরো আমি যদি এই টাকাটা তাকে আগেই 100 টাকা দিয়ে দিই অ্যাকচুয়ালি, তার মানে আমি 1 2 3 তিনখানা গ্যাপে দিলাম, তার মানে তাকে আমি 100 টাকাও দিলাম। যদি আমি সেই টাকাটা তাকে একসাথে দিতাম তাহলে তাকে আরো 30 টাকা বেশি দিতে হতো, 10% রেট যদি ধরি আমি, হ্যাঁ কি না? তাহলে তাকে আর আমি 30 টাকা বেশি দিতাম। আমি আবারও বলছি, ধরো আমি তাকে এই 100 টাকা কিস্তি দিলাম, এটা তো আমি তাকে তিনখানা গ্যাপে মানে 3 বছর আগে দিয়ে দিয়েছি, তাহলে 100 টাকা এবং 3 বছর যে টাকাটা আমাকে দিতে হতো একসাথে যদি আমি দিতাম তাহলে 130 টাকা, এটা হলো। আবার ধরো এই টাকাটা কিস্তি দিলাম আমি, তাহলে এই যে দুটো গ্যাপ, তাহলে 100 টাকা আমি তাকে দিতাম, যদি একসাথে দিতাম তাহলে আরো তাকে এটার উপর 20 টাকা দিতে হতো। আবার এখানে চলে আসো, এটা 1 বছর আগে দিলাম, তাহলে এই 100 টাকা আর 10 টাকা তাকে দিতে হতো, আর এটা তো আমি আর কোনো সুদ হবে না, লাস্টের বছর এটা। তাহলে আমি যদি একসাথে টাকাটা দিতাম তাহলে আমার মোট টাকা এটা দিতে হতো, এবং এটাই বলেছে যে এটা সমান সমান মোট যোগ করে এটা সমান সমান এত, তাহলে 100-র পরিমাণ কত, বার্ষিক কিস্তির পরিমাণ কত। এটা তোমাকে বুঝতে হবে এই কনসেপ্টটা, কিন্তু এটা সহজভাবে করা যায়। যদি কিস্তি সরল সুদের কিস্তি বলে, আমি 4টা বছর রয়েছে, আমি এখানে 100 বসিয়ে দেবো, তারপরে 12% করে অ্যাড করো, 112 2 বছরে, আবার 100 কত 12 যোগ করলে 124, এটা 136 হয়ে গেল। মোট যোগ করলে হয়ে যায় দেখো 4 6 10 2 12, এখানে 3 2 5 6, 3 2 5 6 7, আর এখানে হয়ে যাবে তোমার 472। তাহলে এটা আমি যদি একবারে দিতাম, মানে এটা যদি যোগ করতাম তাহলে 472 হতো। এই 472কে বলা হয়েছে এখানে 3658। তাহলে স্যার 100-র পরিমাণ কত তোমাকে এটা বের করতে বলেছে। ঠিক আছে, এটা আর কিছু করার দরকার নেই, এখান থেকে তুমি এবার কাটাকাটি করে ক্যালকুলেশন করতে পারো। ঠিক আছে, বোঝা গেছে? তো সেই হিসাবে আমি এখান থেকে 3 6 9 ডিজিটাল সাম অ্যাপ্লাই করছি, 7 2 9। তো এখানে তোমার 5 আর 13, 13 মানে হচ্ছে 4, 4/4 মানে 1 হবে ডিজিটাল সাম। উত্তর কি হবে? ডি। 7 7 14 5 19, 19 মানে 1 আর 9 10 মানে 1, এখানে রয়েছে, এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা সম্ভব না, অপশন আমার ডি হবে উত্তর। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট, এই হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, 100 112 124 শুধু মোট যদি একবারে দিত তাহলে 472 হতো। তাহলে 472কে এটা বলা হচ্ছে, তাহলে 100 ভ্যালু কত, এটা হচ্ছে কনসেপ্ট বোঝালাম আমি। সবাই কি বুঝতে পেরেছো ইনস্টলমেন্ট? লাস্ট কনসেপ্ট তোমাদের এটাই ছিল ইনস্টলমেন্টের, আর ছোটখাটো প্রশ্ন থাকতেই পারে, সেগুলো কনসেপ্ট বুঝলে তুমি নিজেই করতে পারবে। ঠিক আছে, বলো একবার বোঝা গেছে কিনা প্রত্যেকে। তাহলে আমি এই অঙ্কটা যদি কনসেপ্ট বুঝলাম তো অবশ্যই বুঝলাম, কিন্তু আমরা করব যদি এরকম থাকে সিম্পল ইন্টারেস্টে 100 বসাবো, তারপরে 12% মানে 112, তারপর 124, তার মানে 136, মানে সে যদি কিস্তিতে দেয় তাহলে এরকম ভাবেই তাকে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে এই অঙ্কগুলো অবশ্যই এবার নিজে নিজে করে দিতে পারবে আশা করি। অ্যান্সার নিজেরা বলো প্রত্যেকে, অ্যান্সার নিজে বলো প্রত্যেকে। বাহ, নিলাম, হয়েছে এটা, কি বলছে?
যত বছর হবে, হ্যাঁ 100 থেকে শুরু করব, 4 বছর 4 বার লিখবো, 6 বছর বলে এটা কয় বছর, 4 বছর, তো 4 বার লিখবো, কিছুই ওর বুঝবো না। এখানে 100, এখানে 110, 120, 130, এবার যোগ করে যা হবে সেটাই হচ্ছে এটা, তাহলে 100 ভ্যালু কত, পারবে তো? আমার আর করতে হবে? হবে আর করতে? উত্তর 300 হবে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে ভাই, চলো এটা করে দাও প্রত্যেকে। কোশ্চেন নাম্বার 76। একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এই যে থেমে যাচ্ছে অনেকটা আমি দেখলাম, কিন্তু এখান থেকে নেটওয়ার্ক তো সমস্যার কথা নয়, যাই হোক নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একটু। কোনো বার্ষিক কিস্তিতে, কোন বার্ষিক কিস্তিতে? আমি করব না, নিজেরা করো। অপশন নাম্বার কি হবে? বাহ, এই তো পেরেছে সবাই। চলো 6000, আমি আর করছি না কিন্তু, তাহলে সত্যি কথা আর আর করা দরকার নেই, এবার তাণ্ডব ব্যাসটা। আর পাটিগণিত কতগুলো চ্যাপ্টার আছে হিসাব করতে হবে, 6-7টা হতে পারে, 6-7টাই হবে, আর বেশি হবে না, ঠিক আছে? তো সেইগুলো চেষ্টা করো ফটাফট ফটাফট কমপ্লিট করে দেওয়ার, তারপর বৃন্দাবন ঘুরতে যাব। চলো নেক্সট, তাহলে আমরা জাস্ট বোঝাবো, এটা 4 বছর বলেছে, 100, 106, 112, 118, মোট যোগ করলে এটা হবে, তাহলে 100 পরিমাণ কত? চলো একটা ডায়লগ দিই আজকে, এটা 100, এটা 106, এটা 112, এটা 118, যোগ করলে হবে 10, 16, এটা 2, এটা 3 হয়ে যাবে 436, 436 ভ্যালু যদি এটা হয়, তাহলে 100 ভ্যালু কত করে লিস। ঠিক আছে, চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 77। কোশ্চেন নাম্বার, ওটা ভাই পারবে, নিজেরাই পারবে, কারণ একই কোশ্চেন তো, পারবে। বলো কোশ্চেন 77, কিস্তি, এটাও কিস্তি, হ্যাঁ আর করা কিস্তি আর করা, দেখো এবার যদি বলে যে কিস্তির পরিমাণ এত, যদি সাপোজ এই অঙ্কটাতে যদি বলতো যে কিস্তির পরিমাণ কত, সাপোজ এটা করেছো তুমি, কিস্তির পরিমাণ এত, তাহলে মোট প্রদেয় কত হবে, তখন তুমি বলবে স্যার 100 ভ্যালু অত, 100 ভ্যালু অত, তাহলে 472 ভ্যালু কত? ঠিক আছে, একটু ঘুরিয়ে দিতেই পারে। এটা কি হবে, এটা করো তো। ইনস্টলমেন্ট বেশি দেয় না, কম্পাউন্ড ইন্টারেস্ট ইনস্টলমেন্টে ডাব্লিউবিসি একবার 3-4টা দিয়েছিল, বেশি দেয় না, ইনস্টলমেন্ট বেশি পরীক্ষা দেয়ই না, পুলিশে তো যত সম্ভব দেবে না, রেলের পরীক্ষা আমি দেখিনি আজ পর্যন্ত, তো সেটাই, যেহেতু আমরা সবই শিখছি সবই শিখে নেবো। কি হবে, এটা 6 বছর বলেছে, দেখো এই দেখো কত টাকা ঋণ পরিশোধ করা হবে, যেটা বলতে বলতে প্রশ্ন চলে এসছে, বলতে বলতে চলে এসছে, বলতে বলতে চলে এসছে, দেখো প্রশ্নটা। ঠিক আছে, তাহলে এখানে 100, 105, ওকে, 110, 115, 120, স্যার 125, মোট 6 বছর, 1 2 3, একদমই তাই, তো 5 10 15 হবে, এখানে 2 4 5 6, এখানে 7 হয়ে যাবে, 1 2 3 4 5 675 হয়ে যাবে, ইয়েস। তাহলে ভুল করেছে নাকি, 45, 50, 45, 60, 70, ঠিক আছে। তো এই যে কথা হচ্ছে 675 মোট প্রদেয়ের পরিমাণ, তাহলে 100 ভ্যালু যদি আমার 800 হয়, ঠিক আছে, কিস্তি, তাহলে 675 ভ্যালু কত হবে? হ্যাঁ, এটা দিয়ে দিয়েছে এবার, তো আমি যদি কাটাকাটি করি, তাহলে 5 আর 40, 7 আর 56, 60, 6 48, আর 6 54, বলতে বলতে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, দিতেই পারে, কোনো অসুবিধা নেই, তবে আমি ভাবিনি যে ঘুরিয়ে দেবে, জাস্ট আমি দেখলাম। ঠিক আছে, হ্যাঁ, আর 9-এর মাল্টিপল, তাহলে 9 জীবনে কত কিছু আমাদের করে, তাই না? দেখো এই এই যে 675, এর মধ্যে লুকিয়ে রয়েছে 9, এটা কাটে না 9, তো উত্তর তো ডেফিনেটলি 9-এর মাল্টিপল হবে, 9-এর মাল্টিপল একটাই রয়েছে, 9 আর 11-এর খেলা চলে বেশি, 9 একটু বেশি প্রিয়, 11 তারপরের প্রিয় জিনিস। চলো এটা করো তো দেখি একটু, কে পারো। কোশ্চেন নাম্বার 78, সিম্পল ইন্টারেস্টে 50টা প্রশ্ন করলেই হয়ে যায়, ঠিক আছে, ম্যাক্সিমাম করে দিচ্ছি এখানে।
একজন ব্যক্তি বার্ষিক 10% সরল সুদে এত টাকা একটা স্থায়ী আমানতে জমা করেন, ঠিক আছে, হ্যাঁ, আহ, জমা করেন। প্রতি 2 বছর পর তিনি তার অর্জিত সুদ মূলধনের সাথে, দেখো অঙ্কটাকে আমরা ক্যালকুলেশনও করতে পারি কি স্যার, ভালো করে বুঝবে যে আগে ক্যালকুলেশন বোঝো। 15,600 রইলো, এই 15,600 10% যদি হয় 2 বছর সুদ কত হবে? 20%, মানে 1/5। তার মানে এখানে 3×5 = 15, 5×12 = 60, এই যে 3120 টাকা হলো প্রথম সুদ। তারপরে এটার এটা যোগ হয়ে 15,000 আর 3,000 18,720 হয়ে যাবে অ্যামাউন্ট। এবং এটার উপরে আবার 2 বছর, মানে মোট 4 বছর, তাহলে আবার 2 বছর কত হবে স্যার? 20%, মানে 1/5। তাহলে আমি যদি কাটাকাটি করি 3×5 = 15, 3 7 5 7 35, 2 আর 2 4 5 20, 4 5 20, তো 3744 টাকা। তো 3744 এটা হয়ে যাবে। তো তোমার 4 আর 6 হবে লাস্টে, কারণ এটা আর এটা যোগ করলে 4, 4 আর 2 6, তো এখানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। ভালো করে বুঝবে, 3000 আর এটা যদি যোগ করবে, আমার প্রথম সুদ হচ্ছে 3120, তারপরে এটা 2 বছর পরে অ্যাড হবে প্রিন্সিপালের সাথে, তাহলে 18,720 হয়ে গেল। এটার সাথে এটা যোগ হলে 18,720, আবার 2 বছর সুদ, মোট 4 বছর বলেছে, তাহলে আর 2 বছর পাবো, 1/5ই পাবো। তো সেই হিসাবে এটা হয়ে যাবে, তো এটা এটা যোগ করে নেবো, এটা 4 হয়ে যাবে, 2 আর 4 6 হয়ে যাবে, 7 আর 1 8 হয়ে যাবে, 3 আর 3 6, 6,864 হবে উত্তর। এটা তো গেল ক্যালকুলেশনের, এটা তো গেল ক্যালকুলেশন। কিন্তু অঙ্কটাকে আমরা ভাববো একটু কম্পাউন্ড ইন্টারেস্টের, যদিও করাইনি, তোমাদের করাবো, ভালো করে বুঝবে। তো 10% রয়েছে, 2 বছর পরে সুদ মানে অ্যাড হবে, তো 2 বছরে নিয়ে নাও একবারে 20% সুদ, 20% রেট ধরে নাও। 10% রেট হয়, 2 বছর ধরে নাও 20%, 20% মানে 1/5, ওকে, 1/5। তো 5 যদি প্রিন্সিপাল হয় 6 হবে এটা। এবারে আমার 2 থেকে 4 যেতে 2 বছর লাগে, তাহলে আমি স্কোয়ার করে দেবো, এটা 25, এটা 36। তো স্যার এই 25-এর ভ্যালু পরিষ্কার বলে দিয়েছে 15600, তাহলে এখানে 11-এর ভ্যালু কত? উত্তর ডেফিনেটলি 11-এর মাল্টিপল হবে। তো 11-এর মাল্টিপল দেখো এখানে তোমার, এটাও 6 5 11 6, যাই হোক করতে হবে, কিন্তু কনসেপ্ট দিয়ে দিয়েছি, এটা কনসেপ্ট দিয়ে দিয়েছি, এটা তুমি বুঝে গেছো আগেরটা। এটাও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ 2 বছর পর পর হচ্ছে, তাহলে 10%-কে 2 বছর যদি হয় 20% হয়ে গেল, 20% মানে 1/5, 5 যদি হয় 6, এবার 2 বছর থেকে 4 বছর যাবে না, আর 2 বছর পাবো, তাহলে স্কোয়ার করে দিলাম এটা। তবে আগেরটা ভালো, খারাপ না। তো 25-এর ভ্যালু যদি এটা হয়, তাহলে 11-এর ভ্যালু কত? তো 6 25-এ 150, 150, 6 0 25 2 50, 4 25-এ 100, তো 624 দিয়ে গুণ করতে হবে। তাহলে 624 সাথে যদি 11 গুণ করে দিই, 4 4 2 6, 6 2 8, এই হবে উত্তর, 6 8 6 4। বোঝা গেছে? হ্যাঁ, 20 কম্পাউন্ড ইন্টারেস্ট, এই হচ্ছে সেই কনসেপ্ট। পরে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 79, এটাই লাস্ট প্রশ্ন তোমাদের। হ্যাঁ, লাস্টটা তোমরা নিজেরা করে দাও, লাস্টে নিজেরা করে দাও, তোমাদের লাস্ট প্রশ্ন এটা, নিজেরা করো। নিজেরা করো এটা, লাস্ট কোশ্চেনটা এটা। তাহলে 5% বার্ষিক সরল সুদের হারে এত টাকার সরল সুদ 3,000 সরল সুদের চেয়ে এত টাকা কম হবে, তাহলে বছরে কত সময় লেগেছে, মানে কত বছর সময়, বাবারে ট্রান্সলেশন কি, বছরে কত সময়, ওরে ভাই কত বছর সময় লেগেছে, এটা করে নাও। এটা আমি করবো না, পারো আর না পারো। হুম, কত হবে উত্তর? লালটু 6 বছর সবাই, চলো তাহলে 6 হবে রাইট আনসার। ঠিক আছে, এটা একদমই সহজ প্রশ্ন ছিল, এটা কোনো কিছু নেই। চলো তাহলে আজকে এটাই রইলো, তোমাদের সিম্পল ইন্টারেস্ট শেষ করলাম, এরপরে নতুন চ্যাপ্টার শুরু করব, কালকে জিআই ক্লাস হবে, কালকে দেখি, কালকে তোমার তো পরশু দিন রয়েছে, যদি কালকে হয় ওই অগ্নিমানের সাথে সেটা বলে দেওয়া হবে, ঠিক আছে। চলো এই পর্যন্ত রইলো ক্লাস, তোমাদের 7:30-টার সময় ম্যাথাগারে ক্লাস, ম্যাথাগার তো শেষ হয়ে গেছে, কি ক্লাস হবে কিসের জন্য শুরু করেছি, মিশন ইউনিফর্ম, তাই তো। আর আজ ইংলিশের ক্লাস রয়েছে, প্র্যাকটিস ক্লাস 6টা থেকে। চলো অফ হচ্ছে আমি, দেখা হচ্ছে একটু পরে তোমাদের সাথে।
হ্যাঁ ছুটি। কোনটা স্যার একটু বলে দেবো? এটা এটা বলে দিতে হয় ভাই, এতক্ষণ করার পরে এটা যদি বলে দিতে হয়। 5% বার্ষিক সরল সুদের হারে এত এর সরল সুদ 300 সরল সুদের চেয়ে এত কম হবে। মানে কথা হচ্ছে এখানে রেট আমার 5%ই রয়েছে, 5%ই রয়েছে। তাহলে আমি যদি তোমাকে কনসেপ্ট ধরেই ধরেই করি যে ধরো 3,000 টাকা আমার প্রিন্সিপাল পি, আর এর মান 5, টি আমি জানি না, এটা বাই 100 নিজে করো। একইভাবে এটাই 2460 রয়েছে, এটার রেট সেই 5% কত রয়েছে, 5%ই রয়েছে। টি তোমাকে এখানে বের করতে হবে, এটার ডিফারেন্সটা কত বলেছে, 162। এখান থেকে টি এর মান বের করে নাও, ব্যাস আর কিছু না। ঠিক আছে, দ্য সিম্পল ইন্টারেস্ট এত উইল বি এত টাকা লেস দেন দ্য সিম্পল ইন্টারেস্ট অন এত টাকা অ্যাট দ্য রেট অফ 5% পার সিম্পল ফাইন্ড দ্য টাইম টেকেন। এটা একদম মানে যেটা বইতে লেখা থাকে সেরকম ভাবে লিখে দিলাম। এটা করা যেতে পারে, অনেকে শর্ট অ্যাপ্রোচ করেছে আমি জানি, কিন্তু এটা হচ্ছে অরিন্দমের জন্য। হয়েছে? ঠিক আছে, চলো অবশ্যই আমি